আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনার কম্পিউটার কি স্লো কাজ করছে? কম্পিউটার ভালোভাবে চালাতে পারছেন না, অথবা আপনার যে ল্যাপটপ আছে সেটা খুবই আস্তে কাজ করছে বা স্লো কাজ করছে, তাহলে এই ভিডিও আপনার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজ আপনাদেরকে 5টি সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনি স্লো কম্পিউটারকে ফাস্ট করতে পারবেন। প্রথমত, নাম্বার 1 টিপস, সর্বপ্রথম আমরা কম্পিউটারের একদম নিচে বাম কোণে আমরা এই সার্চ অপশানে ক্লিক করব। করার পরে আমরা এখানে ডিস্ক লিখব। লেখার পরে দেখব আমাদের ওপরে ডিস্ক ক্লিন আপ নামে একটি অপশান এসেছে, এটাতে আমরা ক্লিক করব। করার পরে আমাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা ওকে লেখা যেখানে এই ওকে ক্লিক করব। পরবর্তীতে ডিলিট ফাইলে ক্লিক করব। করার পরে অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। এরপর বন্ধুরা, দ্বিতীয় নাম্বার টিপসে আমরা উইন্ডোজ প্লাস আর ক্লিক করব। উইন্ডোজ প্লাস আর কিবোর্ড থেকে চাপার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছেন টেম্প লেখা আছে, এটা আপনারা নিজেরা লিখে নেবেন। নেওয়ার পরে আপনারা ওকে ক্লিক করবেন। দেখবেন যে এখানে যত টেম্পোরারি ফাইল আছে এই টেম্পোরারি ফাইলগুলো চলে আসবে। আমার কম্পিউটারে প্রথমেই আমি ডিলিট করে ফেলেছি, এজন্য এখানে কোনো টেম্পোরারি ফাইল নেই। তবে আপনি যদি ডিলিট করে না থাকেন, অনেক বড় একটা টেম্পোরারি ফাইল আসবে। এরপরে আপনি কন্ট্রোল+A ক্লিক করে কন্ট্রোল+D ক্লিক করবেন। এবার দেখবেন এমন একটা অপশান যদি আসে, তাহলে এখানে ক্লিক করে স্কিপ ক্লিক করলেই বাকি যে আইটেমগুলো আছে সেগুলো মুছে যাবে। এরপরে ক্রস অপশানে ক্লিক করে সামনে চলে আসবেন। পরবর্তীতে আপনারা আবারও উইন্ডোজ প্লাস আর ক্লিক করবেন। এইটা হচ্ছে 3 নাম্বার টিপস। এখানে আপনি লিখবেন প্রিফেস লিখবেন, এটা আমি লেখা ছিল আগে। প্রিফেস লেখার পরে এখানে ক্লিক করে আপনি ওকে অপশানে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনি রিসেন্ট নিজেই লিখে নেবেন। রিসেন্ট লেখার পরে আপনি ওকে অপশানে ক্লিক করবেন। করার পরপরই আমি যে একটু আগে কিংবা যতগুলো মাত্র কাজ করলাম তার টেম্পোরারি ফাইলগুলো সামনে চলে আসবে। আবার আপনি কন্ট্রোল+A ক্লিক করে কন্ট্রোল+D ক্লিক করবেন, সাথে সাথেই সেই ফাইলগুলো মুছে যাবে। সুপ্রিয় বন্ধুরা, এরপরে পরের টিপস। এই টিপসে আপনি আবার উইন্ডোজ প্লাস আর ক্লিক করে আপনি এখানে %temp% ক্লিক করে আপনি ওকে প্রেস করবেন। পরবর্তীতে দেখবেন কতগুলো টেম্পোরারি ফাইল আমার সামনে চলে এসেছে। এখানে আমি একইভাবে কন্ট্রোল+A অর্থাৎ সব সিলেক্ট করে আমি কন্ট্রোল+D ক্লিক করব, অর্থাৎ সব মুছে ফেলবো। এমন ফাইল আসবে। এটা আসার কারণ হচ্ছে যে ফোল্ডারগুলো আপনি ইউজ করছেন, যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইনস্টল করেছেন, তার একটা ডিফল্ট ফাইল। সো এটা আপনার ডিলিট হবে না আপনার কম্পিউটার থেকে। এজন্য আপনি কী করবেন, ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এরপরে স্কিপ করবেন। এরপরে দেখুন বন্ধুরা, আমার কম্পিউটারে যতগুলো আমি এইমাত্র ফাইল আমি ডিলিট করলাম সব আমার রিসাইকেল বিনে চলে এসেছে। আমি কি করব, রিসাইকেল বিনে আমি আমার মাউসের ডান পাশে ক্লিক করব। রিসাইকেল বিনের উপরে মাউসের আইকনটা রেখে ডান পাশে ক্লিক করলেই এখানে দেখবেন এমন একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এমপিটি রিসাইকেল বিনে ক্লিক করব। করার পরে এখানে ইয়েস বাটনে ক্লিক করব। দেখেন এখানে আমি যত আইটেম ডিলিট করেছি, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস 12 আইটেমস? হ্যাঁ, অফকোর্স আমরা যতগুলো ফাইল ডিলিট করেছি তার একটা ডিফল্ট ফাইল ওটার ভিতরে চলে গেছে। এবার ইয়েস অপশানে ক্লিক করব। করার পরে দেখবেন যে আপনার কম্পিউটার, এবার আপনি যাই ব্রাউজ করবেন না কেন, আপনার কম্পিউটার খুবই ফাস্ট কাজ করবে। সুপ্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে এমন টিপস পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।